বাংলাতে আর্টিকেল লিখে আয় করার জন্য কিওয়ার্ড রিসার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ না করে থাকেন তাহলে আপনার ব্লগ বা আর্টিকেলটি গুগলে র্যাঙ্ক করতে সমস্যার সম্মুখীন হয়। এছাড়াও আপনি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ না করে থাকলে আপনার আর্টিকেলে পর্যাপ্ত ভিজিটর থেকে বঞ্চিত হবেন। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সঠিক উপায়ে একটি আর্টিকেলে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড রিসার্চ করার উপায় জানার আগে আমাদেরকে জানতে হবে যে কিওয়ার্ড কত প্রকার। বিভিন্ন প্রকারের কিওয়ার্ড আছে, তবে আমরা জানব সবথেকে গুরুত্বপূর্ণ তিনটি কিওয়ার্ড নিয়ে। সেই তিনটি কিওয়ার্ড হলো ফোকাস কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড ও রিলেটেড কিওয়ার্ড। একটি আর্টিকেলের ফোকাস কিওয়ার্ড সবথেকে গুরুত্বপূর্ণ। এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে মূলত একটি ব্লগ লিখতে হয়। ফোকাস কিওয়ার্ডটি খুব বেশি বড় হয় না। এই কিওয়ার্ডে মানুষ সবথেকে বেশি সার্চ করে থাকে। এই কিওয়ার্ডের কম্পিটিশন অনেক বেশি হয়, তবে ফোকাস কিওয়ার্ড অনেক বুঝে শুনে নির্বাচন করতে হবে, কেননা ফোকাস কিওয়ার্ড র্যাঙ্ক করা কঠিন। কিন্তু এই কিওয়ার্ডটি গুগলে সবথেকে বেশি সার্চ হয়ে থাকে, কিন্তু এটি বেশি গুগলে র্যাঙ্ক করে। এই কিওয়ার্ডটি সাধারণত সাইজে ছোট হয়। উদাহরণ, কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখে আয় করা যায়, এই ব্লগের ফোকাস কিওয়ার্ডটি হলো ডিজিটাল মার্কেটিং। আর লং টেল কিওয়ার্ড হলো একটি ফোকাস কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ডের আগে ও পরে কিছু শব্দ যুক্ত করে লেখাকে লং টেল কিওয়ার্ড বলে। লং টেল কিওয়ার্ডের সার্চ খুব কম পড়ে, তবে এই কিওয়ার্ডটি কম্পিটিশন অনেক কম হয়, যার ফলে এই কিওয়ার্ডটি র্যাঙ্ক করা সহজ। যদি আপনার ফোকাস কিওয়ার্ডটি হয় ডিজিটাল মার্কেটিং, তাহলে এর লং টেল কিওয়ার্ড হবে ই কমার্স ওয়েবসাইটের জন্য ডিজিটাল মার্কেটিং। রিলেটেড কিওয়ার্ডটি হলো একটি কিওয়ার্ডের সমর্থক আরও অন্য একটি কিওয়ার্ড। যেমন একটি কিওয়ার্ড যদি হয় মোবাইল দিয়ে টাকা ইনকাম, তাহলে রিলেটেড কিওয়ার্ড হবে মোবাইল দিয়ে আয়। এবার দেখে নিন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড রিসার্চের প্রথম ধাপ হলো চিন্তা করা। আপনি কোনো বিষয়ের উপরে লিখতে চান, তা নিয়ে প্রথমে চিন্তা করতে হবে। যে বিষয় নিয়ে আপনি লিখবেন তা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। ধরুন আপনি লিখতে চাচ্ছেন কিভাবে চুলের যত্ন নিতে হয় এই ব্যাপারে, তাহলে আপনাকে প্রথমে এই বিষয়টি নিয়ে গুগলে ও ইউটিউবে সার্চ করতে হবে। আপনাকে দেখতে হবে অন্য ওয়েবসাইটে কিভাবে এই নিয়ে ব্লগ লিখেছে। এরপর আপনাকে দেখতে হবে যে আপনি যে বিষয়ের উপরে ব্লগ লিখতে চাচ্ছেন সেই বিষয়ে মানুষের ইন্টারেস্ট আছে কিনা, সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন, আর এই কিওয়ার্ডের কম্পিটিশন কেমন, এই ব্যাপারটি নিয়ে অ্যানালাইসিস করতে হবে। আর এই অ্যানালাইসিসগুলি আপনি বিভিন্ন ফ্রি টুলসের মাধ্যমে করতে পারবেন। আপনি ফ্রি টুলস গুগল কিওয়ার্ড প্ল্যানার, ফ্রি কিওয়ার্ড জেনারেটর বাই AHREFS এর মাধ্যমে এই কাজটি করতে পারবেন। এই টুলস দুটি কিভাবে ব্যবহার করবেন তা নিচে দেখানো হয়েছে। এরপরের ধাপ হলো অনেকগুলি কিওয়ার্ডের লিস্ট করা। আপনার ব্লগটিতে কি কি কিওয়ার্ড নিয়ে লেখা হবে তারপরে একটি লিস্ট করতে হবে। এই লিস্টটি আপনি গুগল স্প্রেডশিট বা কম্পিউটারের নোটপ্যাড বা কম্পিউটারের ওয়ার্ডপ্যাড বা মোবাইলের নোটপ্যাডে লিখতে পারেন। যেমন আপনি কিভাবে মোবাইল দিয়ে টাকা আয় করা যায় সে বিষয়ের উপরে লিখতে চাচ্ছেন, আর আপনি এই বিষয়ের উপরে 1500 শব্দের আর্টিকেলটি লিখতে চাচ্ছেন। এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে একটি নোটপ্যাডে অনেকগুলো কিওয়ার্ড লিস্ট করে নিতে হবে। এর মধ্যে থেকে একটি ফোকাস কিওয়ার্ড, 5টি লং টেল কিওয়ার্ড ও 4টি রিলেটেড কিওয়ার্ড নির্বাচন করতে হবে। কিওয়ার্ডের লিস্টটি হবে এই রকম: মোবাইল দিয়ে টাকা ইনকাম, মোবাইল দিয়ে টাকা আয়, মোবাইল দিয়ে ইনকাম, মোবাইল দিয়ে আয়, মোবাইল দিয়ে অর্থ উপার্জন, মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অ্যাপ, মোবাইল দিয়ে টাকা ইনকাম অ্যাপ, মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়, মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায়, মোবাইল দিয়ে টাকা ইনকাম 2024, মোবাইল দিয়ে টাকা ইনকাম ওয়েবসাইট ইত্যাদি। যেভাবে কিওয়ার্ডটি লিস্ট করতে হবে। 4 উপায়ে কিওয়ার্ডটি লিস্ট করা যায়: গুগল সার্চ বার থেকে, সার্চ পেজ থেকে, ইউটিউব সার্চ থেকে, টুলসের মাধ্যমে। এখান থেকে দেখে নিন গুগল সার্চ বার থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়।
আপনি যে বিষয়ে লিখতে চান তা লিখে গুগলে সার্চ করার সময় সার্চ বক্সে অনেকগুলি কিওয়ার্ড দেখাবে। এখান থেকে সবগুলি কিওয়ার্ড কপি করতে হবে। যেমন আপনি গুগলের সার্চ বারে সার্চ করলে মোবাইল দিয়ে টাকা ইনকাম লিখে, তাহলে ওই রিলেটেড অনেক কিওয়ার্ড বক্সে দেখাবে। সেগুলো সবগুলি কপি করে নোটপ্যাডে লিখে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কিওয়ার্ড, যার সবগুলি আপনাকে কপি করতে হবে। 2 নাম্বার হলো সার্চ পেজ থেকে আপনি যে বিষয়ে সার্চ করবেন তা লিখে সার্চ করলে সার্চ পেজের নিচে আরও রিলেটেড অনেক কিওয়ার্ড দেখাবে। আপনাকে সেই কিওয়ার্ডগুলি নোটপ্যাডে লিখে লিস্ট করতে হবে। এখানে সার্চ পেজের নিচে অনেকগুলি কিওয়ার্ড দেখাচ্ছে। আপনাকে এই সকল কিওয়ার্ড কপি করে নোটপ্যাডে নিতে হবে। এরপর 3 নাম্বার হলো ইউটিউব সার্চ থেকে। এর জন্য আপনি যে বিষয়ে লিখতে চান তা লিখে ইউটিউবের সার্চ বারে সার্চ করলে সার্চ বারে অনেকগুলো কিওয়ার্ডের লিস্ট দেখাবে। সেই লিস্টগুলি থেকেও আপনাকে নোটপ্যাডে কপি করে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন ইউটিউবে মোবাইল দিয়ে টাকা ইনকাম লিখে সার্চ করার ফলে অনেকগুলি রেজাল্ট দেখাচ্ছে। এ সকল কিওয়ার্ড আপনাকে কপি করে নোটপ্যাডে নিতে হবে। 4 নাম্বার হলো টুলসের মাধ্যমে। এই ভিডিওতে আপনাদের দেখানো হয়েছে কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার ও ফ্রি কিওয়ার্ড জেনারেটর বাই AHREFS এর টুল থেকে আপনি কিওয়ার্ড সংগ্রহ করতে পারবেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড সংগ্রহ করার জন্য প্রথমে সার্চ বারে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করতে হবে। এরপর এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এটি গুগলের একটি ফ্রি সার্ভিস। এরপর আপনার জিমেল দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। আপনি যে বিষয়ে লিখতে চান তা বাংলাদেশ সেট করে সার্চ করুন। উদাহরণস্বরূপ আপনি মোবাইল দিয়ে টাকা ইনকাম লিখে সার্চ করতে চান। এর জন্য ডিসকভার নিউ কিওয়ার্ডসে ক্লিক করুন। এরপর সার্চ বারে মোবাইল দিয়ে টাকা ইনকাম লিখে সার্চ করুন। ল্যাঙ্গুয়েজ হিসেবে বেঙ্গলি সেট করতে হবে আর লোকেশন হিসেবে বাংলাদেশ সেট করুন। এবার আপনি এখানে যতগুলো রেজাল্ট দেখতে পাচ্ছেন তার সবগুলি কপি করে আপনার নোটপ্যাডে নিয়ে নিন। এরপর ফ্রি কিওয়ার্ড জেনারেটর বাই AHREFS থেকে কিওয়ার্ড পাবার জন্য গুগলে ফ্রি কিওয়ার্ড জেনারেটর বাই AHREFS লিখে সার্চ করুন। এরপর এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এখানে সার্চ বারে মোবাইল দিয়ে টাকা ইনকাম লিখুন আর কান্ট্রি হিসেবে বাংলাদেশ সেট করুন। এবার ফাইন্ড কিওয়ার্ড বাটনে ক্লিক করুন। আপনি যতগুলো কিওয়ার্ড দেখতে পাবেন সবগুলোকে কপি করে নোটপ্যাডে নিয়ে নিন। কিওয়ার্ড সংগ্রহ হয়ে গেলে এখন দেখে নিন এই কিওয়ার্ড লিস্ট থেকে কিভাবে আপনার জন্য সঠিক কিওয়ার্ড বাছাই করবেন। আপনার ব্লগ যদি 1500 শব্দের হয় তাহলে একটি ফোকাস কিওয়ার্ড, 5টি লং টেল কিওয়ার্ড, 5টি রিলেটেড কিওয়ার্ড নির্বাচন করতে হবে। এখন কিওয়ার্ডের লিস্ট থেকে কিওয়ার্ড নির্বাচন করতে হবে। এই কাজটি আপনাকে গুগল কিওয়ার্ড প্ল্যানার বা ফ্রি কিওয়ার্ড জেনারেটর বাই AHREFS টুলের মাধ্যমে করতে হবে। প্রথমে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড নির্বাচনের জন্য আপনাকে দেখতে হবে যে সকল কিওয়ার্ডের মান্থলি সার্চ মোটামুটি লো কম্পিটিশন, সেই কিওয়ার্ড থেকে সবথেকে সেরা একটি কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড হিসেবে নির্বাচিত করতে হবে। আপনি যে যে কিওয়ার্ড লিস্ট করেছেন তা ধরে ধরে সার্চ করে তাদের মান্থলি সার্চ মোটামুটি ও কম্পিটিশন দেখে নিতে হবে। এদের মধ্যে সেরা কিওয়ার্ডগুলি বাছাই করতে হবে। এরপর ফ্রি কিওয়ার্ড জেনারেটর বাই AHREFS থেকে কিওয়ার্ড নির্বাচনের জন্য আপনাকে দেখতে হবে যে কিওয়ার্ডের কিওয়ার্ড ডেন্সিটি ইজি আর ভলিউম মোটামুটি, সেই সকল কিওয়ার্ডের মধ্যে থেকে সবথেকে ভালো কিওয়ার্ডটি বাছাই করতে হবে। আপনি এই টুলস দিয়ে নোটপ্যাডের সকল কিওয়ার্ড এভাবে অ্যানালাইসিস করে নেবেন। আমরা এখানে সকল কিওয়ার্ড রিসার্চ করে ফোকাস কিওয়ার্ড হিসাবে মোবাইল দিয়ে টাকা ইনকামকে নির্বাচন করেছি। আপনাকে খেয়াল রাখতে হবে ফোকাস কিওয়ার্ড সবসময় 4 শব্দের হতে হবে। এরপর লং টেল কিওয়ার্ড হিসাবে মোবাইলে টাকা আয় করার সহজ উপায়, মোবাইলে ইনকাম করার উপায়, মোবাইলে টাকা ইনকাম করার উপায়, মোবাইলে টাকা ইনকাম করার পদ্ধতি, অনলাইনে মোবাইল দিয়ে টাকা ইনকাম, এই কিওয়ার্ডগুলি সিলেক্ট করেছি। আর
রিলেটেড কিওয়ার্ড হিসাবে মোবাইলে আয় করার উপায়, মোবাইলে আয় করার সহজ উপায়, মোবাইলে টাকা ইনকাম, মোবাইল অ্যাপস দিয়ে টাকা ইনকাম, এই কিওয়ার্ডগুলি সিলেক্ট করেছি। এভাবে খুব সহজেই আপনিও একটি আর্টিকেল লেখার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওর এই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিন। আর ব্লগ লিখে মাসে 18,000 টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আবেদন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।